বিশ্বনবী সরকার দো আলম নবী আমার যখন এই রমজান মাস চলে আসতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পাওয়ারটা বাড়াইয়া দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমার দেশে রমজান মাস যখন চলে আসে আমলের পাওয়ার তো বাড়ে না, ইবাদতের পাওয়ার তো বাড়ে না, শুধু বাড়ে খাওয়া আর মার্কেটিং এর, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যখন রমজান মাস চলে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আর আমরা এমনই বেখেয়ালি মানুষ হয়েছি, যদ্দুরুন রমজানকে গুরুত্ব না দিয়ে, রমজানের আমলকে গুরুত্ব না দিয়ে, রমজানের ফজিলতকে গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দেই বাজার ঘাটের মধ্যে, নাকি বলেন? আহা, যাই হোক, রমজান তো যেটা চলে যাওয়ার চলেই গেল, যতটুকু করছি তো তার প্রাপ্য আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বুঝিয়ে দিবেন কি না বলেন? তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে গেছে, নাজাতের 10 দিনের মোটরে পানি পড়তেছে, নাজাতের 10 দিনের মধ্যে আজকে শেষতম দিন। এখন তো যাই হোক, যদি আমরা এই নাজাতের 10 দিন চলে গেল, রহমতও যদি না পাই, মাগফিরাতও যদি না পাই, নাজাতও যদি না পাই, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীর জামিনে দ্বিতীয় আর কেউ আছে বলেন? আছে? নাই। যদি এই রহমতের, এই রমজানের রহমত, বরকত, মাগফিরাতের ফজিলত যদি অর্জন করতে চান, তাহলে আমাদের করণীয় কি বলেন? আমাদের একমাত্র করণীয় হচ্ছে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শেষ করে যে তোমাদের সামনে ঈদুল ফিতর চলে আসতেছে, তোমরা তো ঈদুল ফিতর উদযাপন করবে এবং কি তোমাদের আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে, তোমরা যেভাবে ঈদুল ফিতর উদযাপন করো তাদেরকে একসঙ্গে নিয়ে উদযাপন করো। কেমন করে করবা? তুমি যেমন পোশাক কিনো, তুমি যেমন মার্কেটিং করো, তোমার যেমন প্রয়োজন আছে পোশাক আশাকের, যেমন তোমার চাকচিক্যর প্রয়োজন আছে, ততরূপ কিন্তু গরিব দুঃখীর মনে চাই কিনা বলেন? চাই। এখন তাহলে আমাদের করণীয় কি বলেন? আমরা কি করব? আমাদের করণীয় হলো আমরা সেই অসহায় দরিদ্র গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়াবো। কেমন করে দাঁড়াবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পদ্ধতি আপনার আর আমার মাঝখানে বাতলিয়ে দিয়ে গেছেন, তোমরা সদকাতুল ফিতর আদায় করো। এবং কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও সুন্দর সিস্টেম বাতলিয়ে দিয়ে গিয়েছেন। কারো প্রতি কোনো জুলুম করে নাই, কারো প্রতি কোনো বেইনসাফি করেন নাই। রব্বুল আলামিন সুন্দর সিস্টেম বাতলিয়ে দিয়েছেন, সেটার নাম হলো যাকাত। বলেন না সুবহানাল্লাহ। কারো প্রতি কোনো জুলুম করছে বলেন? যখন তোমার কাছে 1 বছর পার করে, যখন তোমার কাছে অতিরিক্ত কিছু অর্থ থাকে, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন, যে অ্যামাউন্টের বাহিরে যদি তোমার কাছে কিছু অতিরিক্ত অর্থ থাকে, তাহলে তুমি তার মধ্য থেকে অসহায় দরিদ্র মানুষকে যাকাত প্রদান করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রতি বেইনসাফি করেন নাই, আমার প্রতিও বেইনসাফি করেন নাই, করেছেন বলেন? আল্লাহ কারো প্রতি বেইনসাফি করেছেন? রব্বুল আলামিন কারো প্রতি বেইনসাফি করলেন না। আপনার প্রতিও বেইনসাফি করলেন না, আমার প্রতিও বেইনসাফি করলেন না, ধনীর প্রতিও বেইনসাফি করলেন না, দরিদ্রর প্রতি বেইনসাফি করলেন না, কারো প্রতি কোনো জুলুম করলেন না। রব্বুল আলামিন সকলের প্রতি সহনশীল হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন সহনশীল হয়ে গেলেন? যার জন্য রব্বুল আলামিন সুন্দর একটা পদ্ধতি বাতলিয়ে দিয়ে গিয়েছেন, যার নাম হলো যাকাত। এবং কি সরকার দো আলম নবী আমার সুন্দর একটা পদ্ধতি বাতলিয়ে দিয়ে গিয়েছেন, যার নাম হলো সদকাতুল ফিতর। আর আমরা কি করি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, অঢেল সম্পদ দিয়েছে। এই সম্পদকে আমরা কাজে লাগাই না, করি কি কিপটামি, নাকি বলেন? কিপটামি করি কিনা বলেন? এমন কিপটামি করি যে কিপটামির কোনো শেষ নাই। এত অর্থ সম্পদ কাকে খাওয়াবেন? এত অর্থ সম্পদ কোথায় নিয়ে যাবেন? এত অর্থ সম্পদ কি আপনার সাথে যাবে?
না 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 না, বিশ্ব নবী সরকার দু আলম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। তোর মধ্যে নাম্বার 1 হলো তার সন্তান সন্ততি, দ্বিতীয় নাম্বার হলো তার মাল, তৃতীয় নাম্বার হলো তার আমলে সালেহ। প্রথম নাম্বারটা তার সন্তান সন্ততি, দ্বিতীয় নাম্বারটা তার অর্থ সম্পদের কথা বললেন, তৃতীয় নাম্বারটা আমলে সালেহের কথা বললেন। এখন বিশ্বনবী এটাও বললেন যে তিনটা জিনিস যে তোমাদের সঙ্গে গেল, তোর মধ্যে 2টা জিনিস কবর জগৎ থেকে এই দুনিয়াতে ফিরে আসেন, বাকি একটা তোমার সঙ্গে যায়। বলেন আল্লাহু আকবার। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, সরকার দু আলম বললেন ইয়াতবাউ আহলুহু, তোমাদের মধ্য থেকে ইয়াতবাউ আহলুহু, তোমাদের মধ্য থেকে আহলরা চলে আসে। বলেন আল্লাহু আকবার। এবং কি দ্বিতীয় নাম্বার বলেছেন, তোমাদের মধ্য থেকে আহলুহু ওয়া মালুহু, তোমাদের মধ্য থেকে মাল যে জিনিসটা সেটাও তোমাদের মধ্য থেকে চলে আসে। বলেন আল্লাহু আকবার। এই 2টা জিনিস কি আমরা সবচেয়ে দুনিয়ার জমিনে প্রাধান্য বেশি দেন কিনা বলেন? আহলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন আপনি, আপনার সবচেয়ে ধন সম্পদ অট্টালিকা এগুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন। কিন্তু আপনি আর আমি আজ মালিকরে চিনলাম না, নাকি বলেন? মালিকরে চিনলাম না, চিনলাম কি সম্পদ, যার জন্য আজকে সম্পদের মায়া ছাড়তে পারি না। আর বিশ্বনবী কিন্তু এটাও বলেছেন, এটাও জেনে রাখবেন, হযরতে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জিব্বুন বাখিলু ওয়ালা মান্না। বিশ্বনবী এটাও বলেছেন যে মানুষ যে তার অর্থ সম্পদ, তার অট্টালিকাকে যে ভালোবাসে, কিন্তু এই অট্টালিকা তো তার সঙ্গে যায় না, তার সাথে যায় না, কিন্তু এই ধন সম্পদ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। কেমন করে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই মাল? একদম গভীরভাবে লক্ষ্য করবেন। সরকার দু আলম সহিরাতের মধ্যে, সহিহুল বুখারীর মধ্যে বর্ণনা করে বলেন, আহলুহু ওয়া মালুহু, এই 2টা জিনিস কেমন করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বিশ্ব নবী সরকার দু আলম বললেন কেমন করে নিয়ে যেতে পারে, কেমন করে নিয়ে যেতে পারে। এই 2টা জিনিসের মধ্যে মালুহুর কথা বিশেষ করে বিশ্ব নবী বলেছেন, বখিলের কথা বলেছেন। এই বখিল ব্যক্তি জান্নাতে যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। বখিল ব্যক্তি অর্থাৎ কৃপণ ব্যক্তি, যেই ব্যক্তি কৃপণতা করে, কৃপণতা বশত দান সদকা করে না, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় না, এবং কি ধর্মীয় বিষয়গুলোতে দান সদকা করে না, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাত, না না না, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। জিব্বুন ওয়ালা বাখিলু ওয়ালা মান্না, 3টা বিষয়ের কথা বলেছেন। জিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্না, জিব্বুন হচ্ছেন প্রতারক, বাখিলুন হচ্ছেন কৃপণ, মান্না যে ব্যক্তি দান সদকা করলো এবং কি এই দান সদকার বিষয়গুলাতে অন্যকে খোঁটা দেয়, এই 3 শ্রেণীর লোকের কথা সরকার দু আলম নবী আমার বললেন, এই 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। প্রথম নাম্বার বলেছেন প্রতারক। এখন প্রতারক কাকে বলে? প্রতারক যাও আসতেছি, এই ব্যক্তিকেই বলে প্রতারক। কাকে বলে বলেন? কি কই? কই যাও আসতেছি, কি কই বলেন? কই যাও আসতেছি, খোঁজ নাই, তার অপেক্ষায় থাকেন কিনা বলেন? থাকেন কিনা বলেন? কই যাও আসতেছি, খোঁজ নাই। ওই 10,000 টাকা দাও, 10 দিন পরে দিচ্ছি, বাকি 2 দিন পরে দিচ্ছি, প্রতারণা করে 10 মাস চলে যায়, 10 বছর চলে যায়, ওই যে 10,000 টাকা চলে গেছে, আর 10,000 টাকার খোঁজ নাই। আছে বলেন? আছে বলেন? নাই। আছে বলেন? আছে। ওই যে 10,000 টাকা চলে গেছে, না না না, এই 10,000 টাকার আর কোনো খোঁজ নাই। মেয়েরে বিবাহ দিছি, আজ থেকে 40 বছর হয়ে গেছে, 50 বছর 60 বছর বৃদ্ধ হয়ে গিয়েছি, মারা যাব কবর জগতে, এক ঠ্যাং কবরে আরেক ঠ্যাং দুনিয়ায়। আছে না নাই?
এই ব্যক্তি দেখা যায় মেয়ের হক আদায় করে না, এই ব্যক্তিও জীবন বলেন না নাউজুবিল্লাহ, তাহলে আপনিও তো জাহান্নামী হয়ে গেলেন। হাদিস অনুসারে আপনিও তো কি হয়ে গেলেন বলেন? আজকাল হয়ে গেছে আপনার মেয়েরে কি দিচ্ছেন না, হ্যাঁ, আপনার মেয়ের যে হক, তার হক আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন না। ছেলের হক মাশাআল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আপনি সবার আগে বাবা শুনে রাখেন, ও মেয়ের বাবার শুনে রাখেন, আপনি সবার আগে জাহান্নামে যাবেন, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা হাদিস পাইলাম, ওই যে বলেছিলাম আহলুহু, তাহলে আহলের কারণেও জাহান্নামী হইলেন। বলেছিলাম না যে আহলুহু ও মালুহু ইয়াজবাউ আহলুহু, কি বলেছিলাম বলেন? ইয়াজবাউ আহলুহু ও মালুহু, দুইটা হাদিস একত্রিত নিয়ে আসেন। তাহলে মেয়ের কারণে জাহান্নামে গেলেন, কার কারণে? মেয়ের কারণে জাহান্নামে গেলেন, তাহলে আহলের কারণেও গেলেন জাহান্নামে, ইয়াজবাউ মালুহু, মালের কারণেও গেলেন জাহান্নামে। তাহলে প্রয়োজন আছে কি এই দুনিয়ার জমিনে এই দুইটা জিনিসের ভালোবাসার কোন আছে কি? আছে? নাই নাই, আছে বলেন, কথা বলেন, আছে? যারা কথা বলে না তাদের আছে, আছে না? আছে, ভালোবাসার প্রয়োজন আছে। আবার কইতেছি নাউজুবিল্লাহ বলেন। ইয়াজবাউ আহলুহু, হুজুকে বাঙালি আমরা, কথা শুনতেছি কিন্তু মন রয়েছে বাহিরে, এখানে নাই। এই যে তো আলোচনা করি, প্রত্যেক জুমায় আলোচনা করি, এই দিকে মন থাকে না। মন থাকে কোথায়? মসজিদে থাকে দেহ, মন থাকে মসজিদের বাহিরে, নাকি বলেন? এই তো আমাদের অবস্থা। কারণ আমি বলেছি আহলুহু ও মালুহু, এই দুইটা জিনিসের প্রয়োজন আছে, বলতেছে আছে আছে। নাউজুবিল্লাহ বলবেন না জুড়ে? আরেকটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজবাউ আহলুহু ওয়া মালুহু, এই দুইটা জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। তাহলে এই দুইটা জিনিসকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে কি? বলেন আছে? আছে বলেন? নাই? আছে বলেন? নাই, এই দুইটা জিনিসকে আমাদের ভালোবাসার প্রয়োজন নাই। যেই জিনিস আমাকে কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে জাহান্নামে নিয়ে যায়, সেই জিনিসকে ভালোবাসার প্রয়োজন আছে বলেন। আর যেই জিনিসটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই জিনিসকে আমরা আজ দূরে সরিয়ে রেখেছি। সেই জিনিসের কথাই বিশ্ব নবী বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, বিশ্ব নবী বলেন, যেই জিনিসটা তোমাকে জান্নাতে নিয়ে যায় সেই জিনিসকে তুমি মোহাব্বত করো। যেই জিনিস তোমাকে জান্নাতে নিয়ে যায় সেই জিনিসকে মোহাব্বত করো। সেই জিনিসকে মোহাব্বত করিও না, সেই জিনিসকে ভালোবাসিও না যে জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে প্রয়োজন আছে যেই জিনিস জাহান্নামে নিয়ে যাবে, নাই মোহাব্বত করার দরকার আছে বলেন? আছে কি বলেন? আছে। আর যেই জিনিস আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই জিনিস আমাদের প্রয়োজন আছে কি নাই বলেন? সেই জিনিসকে মোহাব্বত করবেন কিনা বলেন? না না, কথাই হলে হবে না, কাজে মিল থাকতে হবে। এই যে কথায় কত দেখাইলাম, 10,000 দিব, 5,000 দিব, 2,000 দিব, 1,000 দিব, 500 দিব, যাওয়ার সময় নিয়ে যাইও, এই খোঁজ নাই এখন পর্যন্ত। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আছে না নাই? আছে না নাই বলেন? আছে না নাই? এমন ব্যক্তি ওই যাওয়ার সময় নিয়ে যাবা, কত জায়গায় কত দেখেছি, এমন ফাঁকি ঝুঁকি দিয়েছে, প্রতারণা করেছে। এই ব্যক্তি হলো জীবন, বলেন না নাউজুবিল্লাহ। দেখেন তিনটা কথাই মিলে গেল, ইয়াজবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কত সুন্দর কথা। দেখেন জীবন যে বলেছিলাম যে প্রতারক, এই ব্যক্তি তো প্রতারক। যেই ব্যক্তি এই মানুষকে ধোঁকা দেয়, যেই যাওয়ার সময় নিয়ে যায় আর বলে হাত উঠিয়ে বলে হুজুর 10,000, কই হুজুর 5,000, হুজুর 2,000, 1,500, এক জুমায় শিকার হয়, পরের জুমায় নিয়ে আসে না। কই হুজুর নাই, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, যাওয়ার সময় নিয়ে যাইবেন। কই কি কই না? আছে না নাই বলেন? এগুলাই হচ্ছে প্রতারক। এই প্রতারণা কেন করেন বলেন? এগুলো তো আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এগুলো প্রতারণা কেন করেন বলেন? এগুলো সব দুনিয়ার মায়ায় পড়ে করি, দুনিয়ার মহাব্বতে করি, দুনিয়ার ভালোবাসা নিয়ে করি। কিন্তু মালিকের ভালোবাসা, কিয়ামতের ময়দানের ভালোবাসা আজও পর্যন্ত অন্তরে স্থাপন করতে পারলাম না। যদি আখিরাতের ভালোবাসা স্থাপন করতে পারতাম তাহলে কাউকে ধোঁকা দিতাম না, সম্পদকে ভালোবাসতাম না, স্বীকার করতাম। আর যদি বাড়িতে থাকতো সাথে সাথে নিয়ে এসে দিয়ে দিতাম। করতাম কিনা বলেন?
কিন্তু এই সম্পদ মালিক পর্যন্ত পৌঁছবে না। পৌঁছবে বলেন? এই সম্পদ কি মালিক পর্যন্ত পৌঁছবে? বলেন পৌঁছবে? না না না। অর্থ সম্পদ অট্টালিকা, এত সুন্দর একটা বাড়ি করেছেন, এত সুন্দর গাড়ি, এই গাড়ি দিয়ে কি জান্নাতে যাবেন? এই বাড়ি কি জান্নাতে থাকবে? হীরামণি মুক্তা দিয়ে ভরা বাড়ি, কত সুন্দর বাড়ি করেছে, কিন্তু নবী বলেন না না না, এগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলেন আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না এগুলা। তাহলে কাজে আসবে কি? সরকার দু আলম নবী থেকে নাজিল হয়ে আল্লাহ নাজিল করে বলেন কোরআনের 26 নম্বর সূরা 19 নম্বর পারা সূরা আশ-শুআরার 88 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সরকার দু আলমের কাছে নাজিল হয়, আ নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ইয়াউম, সেই দিন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো কাজে আসবে না। মালু, আপনার ধন সম্পদ। বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন এই কথা? বলেন। আল্লাহ বলতেছেন মালু, ইয়াউমা লা ইউনফাকু মালু ওয়ালা বানুন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইউনফাকু, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না? রব্বুল আলামিন বলেন মালু ওয়ালা বানুন, মালু ওয়ালা বানুন। প্রথম নাম্বার বলেছেন মালু, মাল, বানুন তোমার সন্তান সন্ততি। বলেন আল্লাহু আকবার। নবী বললেন তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ অট্টালিকা, মালু কোনো কাজে আসবে না। এবং কি দ্বিতীয় নাম্বার বলেছেন বানুন, তোমার সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। তাহলে এগুলার প্রয়োজন আছে? বলেন আছে না নাই? আছে বলেন? হ্যাঁ আছে, ক্ষণিকের জন্য। যেহেতু তারা আমাকে ক্ষণিকের জন্য মহাব্বত করে, ক্ষণিকের জন্য তারা যেহেতু আমার প্রয়োজন মিটাচ্ছে ক্ষণিকের জন্য, তাহলে আপনি তাদেরকেও ক্ষণিকের জন্যই ভালোবাসেন। মৃত্যুর আগে এমন কিছু করে যান যার সওয়াব যেন আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আপনি আপনার কবর পর্যন্ত পেতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবরের মধ্যে শুয়ে শুয়ে কোন সওয়াব পাবেন? সরকার দু আলম নবী বলেন সেই সওয়াবই মানুষ কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে, যেটা সে মসজিদ কিংবা মাদ্রাসার জন্য কাজে লাগাই গেছে, এই সওয়াবটা সে কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি আমরা মসজিদে ভালোবাসি? যেটা আমাকে কিয়ামতের কাজে লাগাবে, কিয়ামতের দিন কাজে লাগাবে, কিয়ামতের ময়দানে কাজে দিবে, সেটাকে প্রাধান্য দেই না। প্রাধান্য দেই কোনটাকে? ইয়াতবাউ মালুহু আহলুহু, আমরা কাজে দিচ্ছি ইয়াতবাউ আহলুহু রে ও মালুহু, এই দুইটা জিনিসরে আমরা বেশি প্রাধান্য দেই। আজকে থেকে দিব না, নাকি বলেন? দিবেন? তাহলে মালিকের নিকট কি পৌঁছে? মালিক বলেন তোমাদের ধন দৌলত অট্টালিকা সম্পদ কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে সূরা আশ-শুআরার 89 আয়াতে 89 নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লা মান আতাল্লাহ, আমার নিকট পৌঁছে, মালিক বলেন আমার নিকট পৌঁছে বিকলবিন সালিম। তাহলে মালিকের নিকট পৌঁছে বিকলবিন সালিম, এমন একটা আত্মা, এমন একটা আত্মা যে আত্মাকে আমরা খালিস করতে পারি, যেটা মালিকের জন্য। মালিক বলেন বিকলবিন সালিম, বিকলবিন সালিম, তোমাদের বিশুদ্ধতম একটা আত্মাই শুধু আমার নিকট পৌঁছে। আমি তোমার টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না। নাকি যত টাকা মসজিদের জন্য দেন এটা আল্লাহর ফান্ডে যায়? যা মসজিদে দেন সব আল্লাহর কাছে যায়? বলেন আল্লাহর ব্যাংকে জমা করতেছেন না? তাহলে আল্লাহ এখানে কি বুঝাচ্ছেন? বিকলবিন সালিম, তুমি যে দান সদকা করতেছো এটা আমার নিকট পৌঁছে না। তাহলে আমার নিকট পৌঁছে শুধুমাত্র বিকলবিন, কলব অর্থাৎ হৃদয়, যেটা আমাকে আমরা আত্মা বলি, কলব অর্থাৎ আত্মা বলি যেটাকে, এই বিশুদ্ধতম আত্মাটা মালিকের নিকট পৌঁছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন না এই সম্পদ অট্টালিকা সম্পদওয়ালা কত মানুষ এই দুনিয়ার জমিনে এসেছে, তাদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিল কারুন। নাম শুনেছি কিনা বলেন? নাম শুনেছি কিনা তার নাম?
আমরা অনেকে কারুনের নাম শুনেছি, ফিরাউনের নাম শুনেছি, হামানের নাম শুনেছি কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই কারুনের নিকট পাঠিয়েছিলেন পয়গম্বর মূসা নবীকে। কেমন করে পাঠালেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মূসাকে পাঠালাম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে পাঠাইলাম ও সুলতানিম মুবিন, আয়াত সমূহ, দলিল সমূহ, প্রমাণ সমূহ দিয়ে পাঠালাম। ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন, আমি পাঠালাম ইলা ফিরআউন, ফিরআউনের নিকট, ওয়া হামান, হামানের নিকট, ওয়া কারুন, কারুনের নিকট পাঠাইলাম। কিন্তু হতভাগার দলেরা বুঝলো না। এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে কি করলো এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে বলল, ফাকালু সাহিরুন কাযযাব। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে নবী মূসাকে বললেন সাহিরুন, জাদুকর, কাযযাব, চরম মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, নবী মূসা কি মিথ্যাবাদী ছিল বলেন? নবীরা কি মিথ্যাবাদী ছিল বলেন? নবীরা মিথ্যাবাদী নয়, কোরআনও মিথ্যাবাদী নয়। পয়গম্বর মূসা নবীকে মিথ্যাবাদী বলে ঘোষণা করলো, জাদুকর হিসেবে ঘোষণা করলো। কিন্তু ঘোষণা করলো তো করলোই, তারা নিজেরাই হতভাগা হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে তারা হতভাগা হয়েছে না নবী মূসা হয়েছে? বলেন, তারাই হয়েছে। তাহলে আমরাও হতভাগা হব। হতভাগা আপনিও হবেন, হতভাগা আমিও হব। আজকে যদি কোরআনেই বিশ্বাসী না হই, আজকে যদি কোরআনে যদি বিশ্বাসী না হই, আপনিও হতভাগা, আমিও হতভাগা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হতভাগাকে আপনি আমি, যদি কোরআনকে বিশ্বাস না করি, নাকি বলেন? হতভাগাকে আপনি আর আমি। যেমন হতভাগা হয়েছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারুনকে ওয়াজ করে আর বলে, ওয়াজ করে আমি যেমন বলতেছি এইভাবে বলে, কারুনকে বলে, কারুন যাকাত দাও, যাকাত দাও, এত ঢোল সম্পদ, এই সম্পদ তুমি কোথায় কি করবা? কবরে তো যাবে না। প্রাথমিক পর্যায়ে মূসা নবীর ভগ্নিপতি ছিলেন এই কারুন। অনেক বয়ান করলেন, বুঝে না। কি কয় কারুন? কয় না না না, যাকাত দিব না, যাকাত দিব না। অবশেষে পাহাড়ের অপ্রান্তে একজন বেহায়াপনা মহিলা ছিল। এই মহিলাকে হুমকি দিল মৃত্যুর, এবং কি মহিলাকে বলল, এই মহিলা, তোমাকে কিছু অর্থ দেওয়া হলো। যখন মূসা ভরা মজলিসের মধ্যে বসে যখন বক্তব্য দিবে, তুমি এমন তো সময় দাঁড়াইয়া বলবা, মূসার সন্তান, অবৈধ সন্তান আমার পেটে। বলেন না নাউযুবিল্লাহ। যাক, চলে গেল পয়গম্বর মূসা নবী। একদিন এভাবেই তার যে উম্মতদেরকে নিয়ে, তার যে অনুসারী ছিল তাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে, মাঝখান থেকে মহিলা দাঁড়াইয়া বলে, ও নবী, আপনার সন্তান, অবৈধ সন্তান আমার পেটে। বলেন না নাউযুবিল্লাহ। মূসা নবী কয়, একই কয়, এটা আমি মেয়েকে চিনি না, জানি না সে কে, আর তার পেটে বলে আমার অবৈধ সন্তান। না না, এটা হতে পারে না। মালিক রে বললেন, ও মালিক, পেটের ভিতর বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন। রব্বুল আলামিন বাচ্চার জবানকে খুলে দিলেন। মূসা নবী জিজ্ঞেস করলেন, এ পেটের ভিতর থাকে বাচ্চা, তুমি জবাব দাও, তুমি জবাব দাও, তোমার বাবাকে। বলেন আল্লাহু আকবার। বাচ্চা সাথে সাথে জবাব দিয়ে বলে, ওগো নবী, আপনি আমার বাবা নন, আমার বাবা হলেন পাহাড়ের অপ্রান্তে থাকা একজন রাখাল। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ তখনও ছিল, এখনো আছে না নাই? বলেন। তাহলে যাকাত কি দিবেন কি দিবেন না, সেটা আপনাই চিন্তা করেন। আজও পর্যন্ত কারুনকে ডাকা হলো, এই কারুন, তুমি এই সিদ্ধান্ত পাকাইছো কেন? কই যাকাতের জন্য। তখন আল্লাহরে বললেন, ও মালিক, এই জমিনকে আমার আয়ত্তধীন করে দেন। ও মালিক, এই জমিনকে আমার আয়ত্ত করে দেন।
এই জমিনকে আমার আয়ত্ত করে দেন। আল্লাহ বললেন যে দিলাম, যাও মুসা। মুসা নবী জমিনকে বললেন, রে জমিন ধর ধর, কারুন রে ধর। সাথে সাথে জমিন কারুন রে ধরে বললেন না সুবহানাল্লাহ, সাথে সাথে ধরে ফেললেন। মুসা নবী আবার বললেন, মাটি হয় নাই, আবার ধর, ধরার মতো ধর। মাটি এমন ভাবে ধরলেন, এই কারুন যাকাতের জন্য আজও পর্যন্ত এই জমিনের মধ্যে ডাবতেছে নিচের দিকে। বলেন আল্লাহু আকবার। শুধু কি কারণ তাই? নবী মুসা বলেন যে না না না, শুধু জমিন যে একাতেই নয়, কারুনের সম্পদ সহ জমিনের নিচে ডাবতেছে।